সময় বেশি দূরে নয়, শ্রাবণ মাসের শেষ সোমবার থেকে 22 লক্ষ মতো হয়েছে মোটামুটি। ও মা পতিত পাবনী গঙ্গে, হ্যাঁ এই সেই গঙ্গা। এই গঙ্গা থেকেই জল নিয়ে আমরা এখন যাব তারকেশ্বর। অনেক কষ্ট করে এই জল নিয়ে যেতে হয় তারকেশ্বর, কিন্তু দেখুন এত কষ্ট করে জল নিয়ে যে সেই জল মানুষ কোথায় ঢালছে। বাপ রে বাপ, কি ভিড় রে বাপ! এত ভিড়ে তো নিঃশ্বাসে নেওয়া যাচ্ছে না, দম আটকে যাওয়ার অতিক্রম। এটা তারকেশ্বরে স্টেশনের চিত্র। মন্দিরে তো অনেকে জল ঢালছেই না, বাবার কাছে না গিয়ে মন্দিরের বাইরেই জল ঢেলে দিয়ে চলে আসছে এদিক ওদিক করে। পুরোহিত মশাইরা তাতেই পুজো করে দিচ্ছেন। দেখুন কি অবস্থা তারকেশ্বরে, শয়ে শয়ে লোক হারিয়ে যাচ্ছে এত ভিড়ের মাঝে। হাই হ্যালো নমস্তে, আশা করি বন্ধুরা আপনারা সকলে ভালোই আছেন। আমরাও ভোলেনাথের আশীর্বাদে সকলে ভালোই আছি। তো আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম শেওড়াফুলি থেকে গঙ্গার জল তোলা পর্যন্ত। এখন আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো শেওড়াফুলি থেকে আমরা যে তারকেশ্বর এলাম সেই রাস্তার সমস্ত কাহিনী, কোথায় কি হচ্ছে বা আমরা কিভাবে গেলাম শেওড়াফুলি থেকে তারকেশ্বর, সমস্ত কিছু দেখতে থাকুন এই ভিডিও জুড়ে। এখন রাত প্রায় 1:30 বাজছে। তো এই যে সব স্টলগুলো সন্ধ্যের সময় বা সারাদিন ব্যাপী প্রচুর ভক্তদের ভিড় থাকে এই জায়গায়। এখন আপনারা দেখছেন এই সব রাস্তা পুরো ফাঁকা, কিছু কেমন ভক্ত এই রাস্তা দিয়ে এখনও চলছে, যারা সন্ধ্যার পরে রাত করে ঘর ডুবিয়েছিল গঙ্গার ঘাটে। বাকি সবাই এগিয়ে গেছে তারকেশ্বরের পথে। আমরা আছি সবার শেষে। এক সাইড করলে এই জিনিসটা কোনোদিনও হয়নি। সাধারণত মোটর সাইকেল নিয়েই তারকেশ্বর যাওয়া যায়, কিন্তু আজকে আমাদেরকে সিঙ্গুর দিয়ে ঘুরিয়ে দিল, সিঙ্গুর দিয়ে যেতে দিল না। দাঁড়িয়ে গেলাম একটু, এবার যেতে হবে। আসলে এই পৃথিবীটাই চক্রব্যূহ, আর এই চক্রব্যূহের আমরা বাবার সন্তান। পিছনে বাবা বসে আছে, বাবা আমাদেরকে ঘোরাবে, টহলবে, সব কিছু করবে, কিন্তু বাবা কোনোদিন হাত ছাড়বে না, বাবা কোনোদিন হাত ছাড়বে না, আমরা কোনোদিন ছাড়বো না। বাবা আছে, আমরা আছি, বাবার কাছে আমরা পৌঁছবোই। বাবাও জানে পৌঁছবো, কিন্তু বাবা কি চাইছে যে এই মুহূর্তটা যদি তোমরা আসো, তোমাদের বিপদ আছে, একটু লেট করে আসো, যার জন্য বাবাই আমাদেরকে ঘুরিয়ে দিচ্ছে। সেই জন্য বাবার কাছে শত কোটি প্রণাম। ঠিক বলেছি একদম, যে তোমাদের এই মুহূর্তে কোনো বিপদ আছে তাহলে পরে এসো, যে তোমাকে একটু আটকে দিচ্ছি। বাবা অনেক অনেক ধন্যবাদ, আমরা আসতে পেরেছি আরেকটি বার, তার জন্য
আমরা মন থেকে খুব খুশি। আর হর হর সত্যি মহাদেব। কথা, কাল থেকে বাবা তোমার নাম নিয়ে আমি অন্তত মানে এ তো ঠিকই আছে, অনেক কিছু হয়েছে। আর একটা জিনিস সব খুলে যাচ্ছে, আর একটা জিনিস বাবা, তোমার টানে আমি আবার সেই পুরনো আমার বন্ধুকে ফিরে পেয়েছি, একসাথে বহু বছর পর, অনেক অনেক দিন পর। অনেক দিন পর। বাবা ভালো রেখো, ভালো থেকো। ভালো থেকো। और करेगा, और करेगा। দাদা কোথায় যাবেন? বাবার কাছে। কোন বাবা? আমার বাবা, আমার বাপের বাবা, সবার বাবা। সবার বাবা? সবার বাবা কে গো? যে হরি হে দীনবন্ধু, তুমি আমারও বাবা। আর এ বাবার বাবা সবার বাবা, মিটাই সবার আশা। আমার দুঃখ বিনাশ করে ভোলে বাবা। হর হর মহাদেব, বম বলে শঙ্কর बम নাকি? भोले शिव शंकर की যাই হোক, जय। তোমরা যাবে কোথায় বাবা? আমরাও যাবো তোমার পেছু পেছু। চলো বাবা। কোথায় আসছেন? আমি আসছি মধ্যমগ্রাম। মধ্যমগ্রাম? হ্যাঁ। একাই আছেন নাকি? আছি, সব সাথীরা আছে। একা পড়ে যাচ্ছেন? আপনি কি ভিডিও করেন নাকি? হ্যাঁ, টুকটাক ভিডিও আচ্ছা, করি, আচ্ছা, ইউটিউবার। আচ্ছা। আপনিও যাচ্ছেন তারকেশ্বর? হ্যাঁ, আমি। চলুন একসাথে যাওয়া হবে, সব বাবার ইচ্ছা। আচ্ছা, বলুন। কটায় ঘর ঢুকেছিলেন? আমি ঘর ঢুকি 6টার সময়তে। 6টার সময়? 6টা। হেঁটে যাচ্ছেন তাই তো? একদম মধ্যমগ্রাম থেকে ট্রেনে করে এসেছি, তারপরে সারাপুলি থেকে জল ঢেলে মানে তুলেছি, এবার যাবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। তো আপনারা অনেকেই ছিলেন, সকলে বেরিয়ে গেছে তাই তো? হ্যাঁ, সারারাতে যাবেন? রাত তো লোক যাবে। বলো। এই তারকেশ্বরের পথে চলেছি, আর কিছুটা গেলেই আমাদের তারকেশ্বর। আপনার কোথায় বাড়ি? এখানেই না কাছাকাছি? অনেক দূরে? অনেক দূরে। হ্যাঁ, আমার এখানে কাছাকাছি বাড়ি তো, মধ্যমগ্রাম খুব কাছে নয়, কিন্তু এই যে যাবো, খুব ভালো লাগলো। আর কিছুটা গেলেই তারকেশ্বর। তারকেশ্বর থেকে হ্যাঁ, আমাদের সাথেই আছে, আমার সাথে আছে। আগুবেজি চলে একসাথে এসেছিল। আগুবেজি হয়ে গেছে তো তারকেশ্বর। আর একটু কিছুটা গেলেই তারকেশ্বর। আমার বন্ধু হয়। ওই আরো দাদা যাচ্ছে, ওই যে। প্রত্যেক বছরই আসেন নাকি? প্রত্যেক বছর আসি এবং প্রত্যেক বছরে ঘোরাঘুরি করি। বন্ধু বান্ধব যেমন আমার বাড়ি। ওই একটা দাদা আছে, খানাকুল। দাদা আছে। তো ওই দাদাও আছে, দিদিভাই আছে আমাদের সাথেই সব। এই সব দিদিভাই দাদা সব আছে। আর এবার তারকেশ্বর বেশি দূরে নয়, শ্রাবণ মাসের শেষ সোমবার। আজকে কিরকম লোক হয়েছিল? আজকে 22 লক্ষ মতো হয়েছে মোটামুটি। এবার এখনো পর্যন্ত পৌঁছয়নি, আমরা একটু লেট করে বেরিয়েছি, দেরি করে, কারণ পৌঁছাতে দেরি হবে। হ্যাঁ, আমরা মোটামুটি শেষের পথে, লোকনাথ ডুববো এরকম ব্যাপার। তো কামারকুণ্ডুর ব্রিজে আছি, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, এটা কামারকুণ্ডু বীচ মোটামুটি আমাদের। এবার লোকনাথ অনেকটা দূর, কিন্তু আমরা হেঁটে চলে যাব। ঠিক আছে দাদা, আসছি। হ্যাঁ, ভালোভাবে যাবেন।
চলতে চলতে এইভাবেই কেটে গেল সারা রাত। দেখতেই পাচ্ছেন যত আমরা বাবার ধামের দিকে এগিয়ে আসছি, ভোলে বাবার ভক্তদের ঢল ততটাই বেশি বেশি করে চোখে পড়ছে। তো রাত শেষের দিকে ভোর হয়ে হয়ে অবস্থা। এখন আমরা নালিকুলের পথ ধরে চলেছি। সামনেই আছে নালিকুলের রেলগেট। তো এখানে রেলগেট না পড়ে থাকার কারণে আমরা এখানে একটু দাঁড়িয়ে গেলাম, কিন্তু আসলে আমাদের চিন্তা ভাবনা ছিল আমরা একদম কাশী বিশ্বনাথে যেয়ে একটু অপেক্ষা করব। এখন আমরা চলে এলাম মালিয়ার কাশী বিশ্বনাথ শিব মন্দিরে। আমরা এই জায়গাটাতে একটু অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলাম এই জন্যই, আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, প্রচুর জলযাত্রীর ভিড়। প্রথম কথা, আমরা রয়েছি বাইক নিয়ে। আমরা এখন মালিয়া থেকে তারকেশ্বর প্রথম কথা যেতে পারবো না গাড়ি নিয়ে। দ্বিতীয়ত হচ্ছে, গেলেও মন্দিরের বাইরে আমাদেরকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। হয়তো আছি মোটর সাইকেলে, কিন্তু তবুও আমাদেরকে পুলিশ বিভিন্ন সাইড দিয়ে গাড়ি ঘুরিয়ে দিল। এদিক ওদিক করতে করতে শরীর ভীষণভাবে ক্লান্ত হয়ে পড়েছে, শরীর আর বলছে না। এখন সকাল হয়ে গেছে, এখন বাজছে প্রায় 6টা। তো এখন আমরা এখান থেকে তারকেশ্বর যে সেখানে লাইনে দাঁড়াবার থেকে আমরা ঠিক করলাম এইখানে বসে আমরা একটু রেস্ট নেব, টাইমটা কেটে যাবে। একটু ফাঁকা হলে তারপর মন্দিরে গিয়ে পুজো দেব। हो गया जितना देना ठीक है, काफी जितना देना काफी है, 3 जगह देना है। अरे ठीक है एक बूंद गिर गया। चलो আমি কি করে জানবো? সত্যি মায়েরি আমাকে পাগল করে দিচ্ছেন আপনি তো এসেছে এরকম ছবি করে দিচ্ছেন। কালা কালা নিয়ে আছে বলছি, হ্যাঁ কালা কালা দেখতেই পাচ্ছেন সকাল হয়ে গেছে। রাতের বেলা এই কাশী বিশ্বনাথের একটা আলাদাই চিত্র থাকে। শেওড়াফুলি থেকে আগত বেশিরভাগ জলযাত্রী এই কাশী বিশ্বনাথের মন্দিরে এসে একটু আরাম করে।
আমরা এখন কাশী বিশ্বনাথ ছেড়ে বেরিয়ে এলাম এবারে তারকেশ্বর বাবার ধাম যাবার উদ্দেশ্যে। রাস্তায় অতিরিক্ত জলযাত্রীর ভিড় থাকার জন্য পুলিশ মাঝে মাঝেই আমাদেরকে রাস্তা ঘুরিয়ে দিচ্ছিল। তবুও যাই হোক, লোকাল রাস্তা ধরে আমরা লোকনাথের আগে এসে উঠলাম। এখন যাওয়া যাক তারকেশ্বরের দিকে, কিন্তু বেশিরভাগ লোকের মুখেই শুনছি আমরা গাড়ি নিয়ে যেতে পারবো না, তারকেশ্বরে এতটাই ভিড় আছে। তো দেখুন শেষমেশ কি সমস্যায় পড়লাম আমরা। লোকনাথ ছেড়ে এসে এতটাই ভিড়ে পড়লাম, এইভাবে আমাদেরকে 5 মিনিটের রাস্তা প্রায় 2 ঘন্টা সময় লেগেছিল পার হতে। তারকেশ্বর স্টেশনে বাইক রেখে দিয়ে আমরা ট্যাক্সি ধরলাম। এবার আমাদের পথ চলা শুরু হলো চরণবাবুর ট্যাক্সি ধরে। তো গুটি গুটি পায়ে মন্দিরের দিকে এগোতে থাকছি। এখন খুবই কষ্ট পেলাম তারকেশ্বর ঢোকার মুখে মোটরসাইকেল নিয়ে। তো আমাদের একটা জায়গায় ভুল হয়ে গিয়েছিল। আমরা যদি প্রথমেই তারকেশ্বর শেওড়াফুলি রোডটি না ধরে যদি চাঁপাডাঙ্গার রাস্তাটা ধরে নিতাম, তাহলে আমাদেরকে সারা রাত এই জার্নিটা করতে হতো না। আমরা অনেক আগেই পৌঁছে যেতাম তারকেশ্বর বাবার মন্দিরে। তো চলুন দেখা যাক মন্দিরের এখানের পরিস্থিতি কি হচ্ছে, দেখতে থাকুন। ঢুকতে পারবে না বেকার। ও দাদা জলটা ঢেলে আসতে পারবে। পোজ দিয়ে দাঁড়াও। শিবায়